আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনাদেবী। আর এখন বাজে সকাল 5:30। এখন আমরা রেডি হয়ে গেছি, বাড়ি ফিরবো। তো মায়াপুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমারও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, বর গেছে চা খেতে, আর আমরা কেউ যাইনি। এইটা একটু পরে বেরোবো, তো সেই জন্য আমরা যাইনি। তো আমাদের সঙ্গে যারা এসেছে তারাও রেডি হচ্ছে, আমরাও রেডি হয়ে গেছি কমপ্লিট একদম। অনেকটা আগেই উঠেছি, 5:45টার সময় করে উঠেছিলাম, তো বেশি দেরি লাগেনি, সকালবেলা তো। তো এরপরে তো এখান থেকে আবার ফেরিঘাট যেতে হবে, তারপরে ওখান থেকে আবার অটো করে যেতে হবে স্টেশন, তারপরে নবদ্বীপ থেকে ট্রেন ধরবো, পাটোয়া লোকাল। তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই দেখো আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এবার রিসেপশনে গিয়ে চাবিটাকে জমা দিতে হবে, তারপরে অটো ধরবো গিয়ে। আর যাওয়ার দিনে একটু মনটা খারাপই লাগছিল, 2 দিন বেশ আনন্দ করলাম, ঘুরলাম। আর দেখো এদিকে হোটেল থেকে বেরিয়েই যাচ্ছি। সরি, বারবার এটাকে হোটেল বলাও ভুল, এটা আশ্রম এক ধরনের। তো বন্ধুরা, যারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করোনি তারা প্লিজ লাইক দাও, লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর দেখো ফেরিঘাটে পৌঁছে গেছি দেখতে দেখতে। এখানকার ফেরিঘাটের টিকিট হলো 10 টাকা করে পার হেড। আর তারপরে দেখো এই যে পাটাতনের ওপর দিয়ে যাচ্ছি, একটু কেমন কেমন লাগছিল পাটাতনের উপর দিয়ে হাঁটতে, তো ভালোই লাগছিল। যাক, তারপরে লঞ্চে উঠেও পড়েছি। লঞ্চে উঠে প্রতিবারের মতো এবারও তাই খুব এনজয় করলাম, তো ভালোই লাগলো। সবাই চা খাচ্ছিল, যেহেতু অনেকটা সকালবেলা ছিল, তাই আমরা তো চাটা খেয়ে বেরোইনি। বলছিল দাদাটা বারবার চা খাওয়ার জন্য, কিন্তু আমরা চাটা কিছু খাইনি। তখন আর ভালো লাগছিল না চাটা খেতে, মনে হচ্ছিলো একদম স্টেশনে পৌঁছে কখন ট্রেনে চাপবো সেরকম একটা মনে হচ্ছিল। তো আসার দিনে আমাদের সাথে একটা ছোটোখাটো মতো একটু বলতে পারো দুর্ঘটনার মতো ঘটে গেছে। এটা হলো এই বিষয়টা যে আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটা ঢুকে গেছিলো। তো যেটা নবদ্বীপ থেকে কাটোয়া অবধি যাওয়া ট্রেন, সেটাই ঢুকে গেছিলো। তো যেই নবদ্বীপ থেকে কাটোয়া যাওয়ার ট্রেনটাতে খুব তাড়াহুড়োর মাথায় তখন টিকিট কেটে একমাত্র আমার বর, ওই দাদাটা আর আমার বড় মেয়ে 3 জন চড়তে পেরেছে, আর বাকি টিম মেম্বার্সরা আর আমি, আমার ছোটো মেয়ে, আমরা চাপতে পারিনি, জানো তো। তো আমরা পরবর্তী ট্রেনের জন্য আবার 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছে স্টেশনে বসে। তো দেখো পরবর্তী স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করে আমরা ট্রেনটা পেয়েও গেছি, আমরা লেডিস কামরাতে উঠেও পড়েছি। আর ট্রেনটা দেখো টোটালি একদম ফাঁকা, একদম ফাঁকা। কয়েকটা হকার আছে আর কয়েকটা মাত্র যাত্রী হাতে গুনে, দেখো সিটগুলো পুরো ফাঁকা। তো বেশ এনজয় করতে করতে গেলাম আমি আর আমার মেয়ে, আর ওই যে দিদি ভাই আর 2টো ছাত্রী ছিল, তারা সবাই একসঙ্গে বসেই গেলাম। আর যেহেতু ওরা 3 জন আগে পৌঁছে গেছিলো, ওদেরকেও স্টেশনে গিয়ে আমাদের পরবর্তী ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। তো দেখো আমরা স্টেশন পরবর্তী স্টেশনে একসঙ্গে হয়ে তারপরে আবার টোটো ধরে চলে এসেছি এবং আমাদের কালীবাড়ির মাথায় নেমেও পড়েছি। আর এরপরে আর তোমাদের সাথে ভিডিওটাতে সেরকম কিছু শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা আমি খুব ছোটো মতোই বানিয়েছি। তো সেই জন্য কয়েকটা ফটো ক্লিপস এর সঙ্গে আমি সেট করে দেব, তো তোমরা দেখবে, দেখো কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো। ছবিগুলো তুলেছিলাম কটা, আর আমার মেয়েদের দৌড় দেখো, আমার মেয়েরা দৌড়ে যাচ্ছে ভাইয়ের সঙ্গে দেখা করব বলে। দেখো দুজনেই কেমন দৌড়ে যাচ্ছে। তো ফটো ক্লিপগুলো দেখে নাও, কেমন লাগলো কমেন্ট করে বলবে।